লোকসভার আরও 2 সাংসদ শিবির বদল করতে পারে। কি খবর ছিল যে এনসিপিআই থেকে হয়তো আবার তৃণমূলে ফিরে যেতে পারেন, কালীঘাটপন্থী তৃণমূলে ফিরে যেতে পারেন, এরকম একটা জল্পনা ছিল, সেটা পুরো উল্টে গেছে। মমতা তৃণমূলের 2 সাংসদ এনসিপিআই যেতে পারেন, এমনটাই নতুন করে সূত্রের খবর পাওয়া যাচ্ছে। এনসিপিআইয়ের এক নেত্রীর সঙ্গে এই নিয়ে দীর্ঘ আলোচনাও হয়েছে এবং তাদের সঙ্গেও বারবার যোগাযোগ করা হচ্ছে, এমনটাই জানা গেছে। এবং তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। এই যখন জল্পনা চলছে, সেই জল্পনা আরও উস্কে দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে। তিনি পোস্ট করেছেন 2 জন হেভিওয়েট মন্ত্রী, 3 জন সাংসদ খুব শিগগিরই এনসিপিআইতে যোগ দিতে চলেছেন বলে খবর। কি গোটা বিষয়টা কি চলছে, কার কার নাম জল্পনায় উঠে আসছে, আমরা একটু জানার চেষ্টা করি। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রবীর, দেখো সব্যসাচী, এখন শুধু যাওয়া আসা চলছে। কালীঘাট শিবির থেকে এনসিপিআই, কালীঘাট শিবির থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির, আবার কালীঘাট শিবির দাবি করছে এনসিপিআই 3 জন সাংসদ তারা ফিরে আসতে চাইছেন। এর কিছুর মধ্যেই আবার নতুন করে জল্পনা ছড়িয়েছে কালীঘাট শিবিরের 2 সাংসদ, একজন দক্ষিণ 24 পরগনা জেলার এবং আরেক সাংসদ যার বাড়ি কলকাতার, তিনি কলকাতার সাংসদ নন। এই 2 জন সাংসদ তারা এনসিপিআইতে যেতে চাইছেন, তারা যোগাযোগ করছেন, কথা বলছেন, ইচ্ছা প্রকাশ করেছেন। বেশ কিছু শর্ত তারা রেখেছেন, সেই শর্ত পূরণ হলে সেই 2 জন সাংসদ কিন্তু তারা এনসিপিআইতে চলে যেতে পারেন বলে খবর। সৌগত রায় তিনি দাবি করেছিলেন যে 3 জন এনসিপিআই সাংসদ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরে আসতে চলেছেন। সেই জল্পনার মধ্যেই আবার 2 জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে তারা এনসিপিআইতে যেতে চলেছেন বলে একটা জল্পনা তৈরি হয়েছে। সেই জল্পনা সত্যি হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে, যদি তাদের দেওয়া সেই শর্ত পূরণ হয়। স্বাভাবিকভাবে একদিকে এনসিপিআই থেকে কালীঘাট শিবিরে ফিরে আসার একটা জল্পনা, তারই মধ্যে আবার নতুন করে 2 জন সাংসদ বিশেষ করে তারা এনসিপিআইতে যোগ দিতে চাওয়ার ইচ্ছা প্রকাশ, সেই খবর সামনে আসাকে কেন্দ্র করে এখন জল্পনা তুঙ্গে। সব্যসাচী, অনেক ধন্যবাদ প্রবীর। আর এনসিপিআর বক্তব্য শুনি কাকলি ঘোষ দস্তিদার আর সায়নী ঘোষ। আপনাদের এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন, একটা মিটিং হওয়ার কথা আছে, তাতেই 3 জন সাংসদ থাকছেন যারা দল সবাই থাকছে। আমরা সব সময় কিন্তু 20 জন একসঙ্গে আছি এবং যে কথাটা পোস্টে আপনারা বলছেন আরো 2-1 জন সাংসদ তারাও আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগে আছেন। আগামীকাল কি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক আছে দিল্লিতে? It will be confirmed by tonight. তাহলে সুকান্তবাবু, টেকনিক্যালি যেটা দাঁড়াচ্ছে যে কালীঘাট তৃণমূলের ভাঙনটাই অব্যাহত, আবার যে পাড় গজিয়ে যাবে সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেই সম্ভাবনাটা কিন্তু খুব একটা নেই, কারণ তোমার মনে রাখতে হবে যে দল ভাঙছে, নিজেদের দল ভেঙে এনসিপিআই, এবং সেখান থেকে কেউ যাবে না। কারণ এরা নিশ্চিতভাবে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর সঙ্গে কেউ দেখা করছেন, কেউ মানে নাড্ডার সঙ্গে দেখা করছেন। তো সব দিক মিলিয়ে এনসিপিআইতে আসার জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে, কারণ শক্তিশালী এনসিপিআই। এবং কাকলি বেসিক্যালি তার প্রধান হুইপ কাকলি ঘোষ দস্তিদার তো বলছেন, কনফিডেন্সলি বলছেন, এখনও অবধি তৃণমূল কংগ্রেসে আসার মতো লোক কম, কারণ অভিষেকের প্রতি একটা বিরূপ মনোভাব অনেকেরই রয়েছে। দ্বিতীয় জায়গাটায় তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল অতটা শক্তিশালী নয় সব্যসাচী, যার জন্য বা যে সুবিধা ওরা পেতে পারে সেই সুবিধাও তো ওরা পাবে না। তো সেই জায়গা থেকে এনসিপিআইতে থাকলে তারা অনেক বেশি সুরক্ষিত বলে নিজেদের মনে করতে পারে সব্যসাচী। একদম। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি সুরক্ষা তারা পাচ্ছেন, কি কেন সুরক্ষা পাচ্ছেন, সেই নিয়ে তো চর্চা চলবেই। কিন্তু কালীঘাট তৃণমূল যতই দাবি করুক না কেন যে এনসিপিআই থেকে তাদের কাছে আবার ফিরে যাওয়ার চেষ্টা হচ্ছে, যতই তারা খোঁজ করুক না কেন দূরবীন নিয়ে কে ফিরে আসতে পারেন, কোন প্লেয়ার তাদের টিমে ফিরে আসতে পারে, সেটা কিন্তু কোনো সম্ভাবনা আপাতত নেই। প্লেয়ার অন্য টিমে ভিড়েছিল, আরও প্লেয়ার অন্য টিমে যাওয়ার জন্য মুখিয়ে এখনও পর্যন্ত তাই খবর।